আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন, একটু কষ্ট করতে দিবেন। যদি সন্তানকে কষ্ট করতে না দেন, তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন না। আর সন্তানকে মনে রাখবেন, সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই যে আপনারা এমন একটা স্কুল পছন্দ করে নিয়েছেন যারা ধর্মীয় শিক্ষা দেয়, যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে, যারা অ্যারাবিক নলেজ, আজকে সব ধরনের নলেজ, আজকে পৃথিবীটা একটা কম্পিটিশনের যোগ, পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। উই হ্যাভ টু কম্পিট নট অনলি ইন নারায়ণগঞ্জ সিটি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে, কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন, তাহলে আপনি শুধুমাত্র নারায়ণগঞ্জে যদি কম্পিটিশন করেন তাহলে আপনি ভুল করবেন। এই জন্য কম্পিটিশনের জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে। আন্তর্জাতিক ভাষা জানতে হবে, বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে। আমরা ইংরেজি শিখাই, আরবি শিখাই, কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না। সন্তানকে মাদার টাং, মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন। মায়ের ভাষাটা চমৎকার করে ছোটবেলা থেকে শিখাবেন। মনে রাখবেন, আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় 1000 বিলিয়ন সেল আছে, স্নায়ু আছে। বাচ্চা যখন 16 বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনএক্টিভ হয়ে যায়। যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনএক্টিভ, আপনার বাচ্চার মাথার সবগুলো নিউরন এখানে অ্যাক্টিভ আছে। আপনি তাকে যা শিখাবেন তা শিখবে। আপনি যদি ছোটবেলা তাকে গালি শিখান, আপনি যদি ছোটবেলা তাকে হিন্দি গান শিখান, আপনি ছোটবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে। আর আপনি যদি ছোটবেলা তাকে ব্রদন্যতা শিখান, নিজে দান করেন, নিজ হাতে দান করবেন না, সন্তানের হাতে দিবেন, বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও। এই যে ব্রদন্যতা শিখবে, সে দান করার মেন্টালিটি শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভালো কাজগুলো দেখাবেন ছোটবেলায় সবচেয়ে বেশি। ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন, যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে। সবসময় তো আমরা দেখি ছোটবেলা বাবারা শার্ট প্যান্ট সুটেড বুটেড হয়ে বের হয়, এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এই পোশাক পরে আবার কি বাসায় আসে, বাচ্চাটা মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে। কিন্তু বাবাদের সারাদিন কত কষ্ট করেছে, সে কষ্টটা কি, সে কষ্টটা সন্তানকে দেখাইতে হবে। মারা রান্না করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বললো, এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে, কত কষ্ট করে তৈরি হয়েছে। প্রথমে আপনি তরকারি আনলেন, তরকারিটা কাটলেন, পরিষ্কার করলেন, রান্না করলেন, এরপরে উপস্থাপন করলেন। এই সব কিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন। সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন, সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন। যদি আপনি শিখাইতে পারেন তাহলে এই সন্তান কখনো কি হবে না, পথভ্রষ্ট হবে না। আমি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য একটা ঘটনা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যচন্দ্র ছাত্র ছিলাম তখন। আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি এটি বলি এই জন্য যাতে আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আমি যখন সূর্যচন্দ্রে পড়ি তখন আমাদের একজন নাইট গার্ড ছিলেন, তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। তো একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে। তো আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করবে, ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়েছে, যদি এসিজিতে প্লাস পায় আমার ছেলেকে আমি কি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে, আমি যখন অসুস্থ হব আমাকে সুস্থ করবে। তা আমি বললাম যে মামা ভালো কথা, ছেলেকে ধর্মকর্ম শিখান তো। আসলে সময় পায় না, আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম তারপরে একটু ধর্মকর্ম শিখাই। কিছুদিন যাওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তা আমি বললাম, মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আমি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এসিজিতে প্লাস পেয়েছে, কুচিয়ে ভর্তি করাইতে হবে, 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আমি ছেলে মেডিকেল চান্স পেলে আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি, এই চাকরি আমি করবো না। পরবর্তী আমি ওনাকে নিয়ে মেডিকেল রেটিনাতে ভর্তি করার ব্যবস্থা করে, রেটিনা মেডিকেল কোচিং ছাড়ের ব্যবস্থা দিয়ে রেটিনা ভর্তি করার ব্যবস্থা করে দিলাম। 3 মাস পর মামা আমার রুমে আসলো, কি আনন্দিত, কি উদ্বলিত, মামা মিষ্টি নিয়ে আসলো, মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। মানে সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বেরোচ্ছি, আমরা রাতে একটু ব্যায়াম করার জন্য রাতে মল চত্বরে বের হই রাতে 12টার পরে। তো আমি বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। তা আমি বললাম, মামা আপনি কান্না করছেন কেন? কথা বলেন। আমি বললাম, মামা আপনি কান্না করছেন কেন? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। বলছি, মামা কি হয়েছে? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত।
মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে, কিন্তু আমি সুস্থ মানুষকে আমার ছেলেটা অসুস্থ বানিয়ে দিচ্ছে। গতকাল রাতে এসে বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা 4-5 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালক, একসাথে খাওয়া দাওয়া করে, রিক্সা চালক সারাদিন কাজ করে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে মামা আমি আমার ছেলেকে দেখি না। এমন ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের 40 বছর শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, আপনি যদি আপনার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, আপনি যদি আপনার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যান, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে আপনি আপনার সন্তান থেকে 5ম আর্টটি পাবেন রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুলে মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, আমি আমার মা বাবাকে যেভাবে লালন পালন করেছি, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইয়রহামা সগীরানা ওয়া লাম ইউকরু কবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হোক কিলো কামরূপ ও রহিত কপতগিনী নির্বিষ্টা হো দলবাগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটা ধর্ম বলেছে পিতামাতাকে সম্মান করার জন্য। তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা পারাবেন এর পাশাপাশি ধর্ম শিক্ষাটা দিবেন, যে কোনো ধর্ম, হোয়াট এভার ইট ইজ। মনে রাখবেন, যে মন্দিরে যায় না তার চেয়ে যে ভালো মানুষ, যে গির্জায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ, যে মসজিদে যায় আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সন্তানকে ধর্ম শিক্ষাটা দিবেন। এই স্কুল, আমি রেসপেক্ট, আই স্যালুট টু দিস স্কুল, যে তারা ধর্ম এবং জাগতিক নলেজকে একসাথে সমন্বয় করছে। এটা খুবই কাজে আসবে। সন্তানকে ন্যূনতম স্কুলটা কমপ্লিট করাবেন, আর সন্তানকে সবসময় চেষ্টা করবেন সন্তানকে দেখে শেখানোর জন্য। আপনি সন্তানকে সবসময় সিগারেট খেও না, এরপরে টাকা দেন যে বাবা একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান মনে করে এখন খাওয়া যাবে না, বাবার মতো হলে খাওয়া যাবে। তো সুতরাং এটা কখনো শিখাবেন না। এই জন্য সন্তানকে নামাজ পড়তে বলবেন, কিন্তু নিজে নামাজ পড়তে যাবেন না, তাহলে এই সন্তান লাভ হবে না, শিখাতে পারবেন না। এই জন্য সন্তান আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে মহাব্বতের, সবচেয়ে আদরের, কিন্তু সে আদরের সন্তানকে দেখে দেখে শিখাবেন। প্রতিষ্ঠানে থাকবে মাত্র 3 থেকে 4 ঘন্টা, আর বাকি 19 ঘন্টা আপনার কাছে থাকবে, পরিবারের কাছে থাকবে। পরিবারের সব কিছু দেখে দেখে সে শিখবে। আমরা সব দিকে সময় দিই। মনে রাখবেন, আমি একটা কথা কোট অ্যান্ড আনকোট করে কথা বলা শেষ করছি। আমরা সন্তানকে যা চায় তা দিয়ে দিই, কিন্তু সন্তানকে সময় দিই না। মনে রাখবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন, আর আপনি যে সময়টা সন্তানের জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যে অর্থ আপনার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর আপনার যে সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।